ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন গ্রিনল্যান্ড কেনা বা দখলের ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার লাগাম টানার পরামর্শ দিয়েছে ফ্রান্স ও জার্মানি। বুধবার এই পরামর্শ দেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বরো। তিনি জানান, ট্রাম্প এমন পদক্ষেপ নিলে ইউরোপিয়ান ইউনিয়ন কোনোভাবেই নীরব থাকবে না। এদিকে ইউরোপের প্রতিটি রাষ্ট্রের সীমান্তকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। পানামার কাছ থেকে পানামা ক্যানালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেওয়ার পর ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডের দিকে ট্রাম্পের নজর এবারই প্রথম নয়। দ্বীপটির প্রাকৃতিক সম্পদ ও ভূ রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় এর আগেও গ্রিনল্যান্ডকে আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তবে সে সময় তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ডেনমার্ক। 2020 সালে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা থেকে সরে আসে তার প্রশাসন। তবে জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই আবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবটি তুলে ট্রাম্প জানিয়ে দিলেন এটি এখনো তার নজরেই রয়েছে। অ্যালাবামা রিপাবলিকান সেনেটর কেটি ব্রিটো দাবি করেন, শান্তির পথ ধরে দেশের শক্তি বাড়ানোর কাজ করবেন ডোনাল্ড ট্রাম্প। দেশের এমন স্বার্থ রক্ষায় মত রয়েছে বিরোধী দলেরও। শান্তিপূর্ণ অধিগ্রহণ সম্ভব হলে ট্রাম্পের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাবেন ডেমোক্রেটরা। কথাটি বলছেন পেনসিলভেনিয়ার সেনেটর জন ফ্রেটারম্যান। এই ভূখণ্ড নিয়ে ইচ্ছা প্রকাশের পরপরই নর্ডিক জনগণ ও ইউরোপ জুড়ে বিশ্ব নেতাদের ব্যাপক প্রতিক্রিয়ার সম্মুখীন হন ট্রাম্প। এদিকে ট্রাম্প শক্তি খাটিয়ে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করবেন এমন আশঙ্কা নেই বলে মনে করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বরো। তবে সেই চেষ্টা করলে ইউরোপিয়ান ইউনিয়ন চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ডোনাল্ড ট্রাম্প কি গ্রিনল্যান্ড আক্রমণ করে দখল করবে? উত্তর হলো না। আমরা এমন এক সময় প্রবেশ করেছি যেখানে কেবল শক্তিশালীরাই টিকে থাকবে? উত্তর হলো হ্যাঁ। তাহলে কি ট্রাম্পের হুমকিতে আমরা ভীত হব? উত্তর না। ইউরোপ একটি শক্তিশালী মহাদেশ। আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নিজেদেরই জেগে উঠতে হবে। ইউরোপ তাদের এলাকায় কখনোই অন্যকে আধিপত্য বিস্তার করতে দেবে না, সে যেই হোক না কেন। ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জবাব দিয়েছেন গ্রিনল্যান্ডের ফাইন্যান্স মিনিস্টার এরিক জেনসেন। তিনি বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড আমাদের দেশ, এর ভবিষ্যৎ নিয়ে আমরাই ভাবব। সুতরাং এটি কেনার পরিকল্পনা বা নিয়ন্ত্রণের চেষ্টা করা কোনোটাই ঠিক হবে না। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লক রাসমুসেনও জানান, আর্কটিক অঞ্চল নিয়ে ট্রাম্পের উচ্চাশা থাকলেও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বে আঘাত হানা উচিত হবে না। সামিউল ওয়ারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।